বাসা ভাড়া নিতে এসে অভিনব কায়দায় রাজধানীর একাধিক এলাকায় মোবাইল চুরি চক্রের 2 নারী সদস্যকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার বিকেলে বাসাবো এলাকায় চুরি করতে গিয়ে তাদের আটক করে পুলিশ। চুরি যাওয়া পণ্য ফিরে পাওয়া সহ সুষ্ঠু বিচারের দাবি ভুক্তভোগীদের। আর নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ পুলিশের। সাকিবুর রহমানকে সাথে নিয়ে মোহাম্মদ সায়েমের রিপোর্ট। 19 সেপ্টেম্বর 2025 বেলা 11:15 কাঁঠালবাগান এলাকার একটি বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক পরে 2 নারী একটি বাসায় প্রবেশ করছে, আবার কিছুক্ষণ পর বেরিয়ে যান। ঠিক আধা ঘন্টা পর ওই 2 নারীকে একই কাজ করতে দেখা যায় ধানমন্ডি 5 নম্বর রোডের আরেকটি বাসায়। ধানমন্ডির বাসিন্দা জানান 2 নারীর একজন তার সঙ্গে কথা বলতে থাকেন, আরেকজন মোবাইল চুরি করে নেয়। এমনকি এ নিয়ে পুলিশের পরিচয় দিয়ে ফেরত দেওয়ার কথা বলে দাবি করা হয় টাকা। দুইজন মানুষ আমার দুই পাশেই ছিল। আমি আসলে ওই মেয়ের সাথে কথা বলা অবস্থায় সে কিভাবে যে চার্জটা খুলে ফেলছে আমি তো আসলে এটা খেয়াল করতে পারিনি। আমাকে বলেছে যে চিটাগং থানা থেকে বলছে আপনার ফোনটা উদ্ধার করা গেছে, বললো যে আপনার অ্যাড্রেসে আমরা ফোনটা আজকে পাঠিয়ে দিব, তো আমাদের কিছু খরচ হয়েছে। তো ওনারা আমার কাছে 15,000 টাকা দাবি করে, তারপর নেগোসিয়েট করে 10,000 টাকায় রাজি হয়, তাহলে তারা আমার ফোন পাঠাবে এইভাবে বলে। ধানমন্ডির ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে দুপুরে বাসাবো এলাকায় চোর চক্রের 2 সদস্যকে আটক করে সবুজবাগ থানায় দেন বাড়ি মালিক জহির উদ্দিন। প্রথম আলোর উষা আপু নামে এক আপু, উনি আমাকে SMS করলো যে ওনার বাসার সিসিটিভির ফুটেজ যে এইটা কিনা। পরে দেখলাম যে হ্যাঁ এরাই। তো আজকে হঠাৎ আপু ফোন দিল, ওনারা নাকি কি একটা মাধ্যমে ধরছে। পুলিশ জানায় এ ঘটনায় সবুজবাগ সহ একাধিক থানায় মামলা হয়েছে। ভিডিও ফুটেজটা ওই যে ওয়েবসাইট থেকে তারা ওই ডাউনলোড করে দেখার পরে দেখলো যে ওই চোরের সাথে এই চোরের মিল আছে। সেই জন্যই তাদের সন্দেহটা আরো ঘনীভূত হয়। পরবর্তীতে তারাই থানায় সংবাদ দেয়। সংবাদের ভিত্তিতে আমরা পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে এই মহিলা 2জনকে আমাদের হেফাজতে নিই। অপরিচিত কাউকে বাসায় ঢুকতে দেওয়ার আগে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ ডিএমপির। যদি এবং বাসা ভাড়া কাউকে দেওয়া হয় সেক্ষেত্রেও তাদের NID কার্ড, ছবি এবং তাদের পূর্ণাঙ্গ বৃত্তান্ত সংগ্রহ করার জন্য। মোহাম্মদ সায়েম, RTV।